একটা গোল্ডেন র্যাক আছে, এটার পুরুত্ব বা এই যেখানে একটা মসজিদ আছে পীরবাড়ি জামে মসজিদ, এটাকে আধুনিকতার কোনো ছোঁয়া নাই, কিন্তু ওনার মধ্যে আন্তরিকতা এবং বিশ্বস্ততায় ঠাসা। ওটা অনেক বেশি নিচে। ও মারে পড়ে গিয়া। আমার নতুন ব্রেক প্যাড অরিজিনাল দাদা। হ্যাঁ, মেকানিকের কাছে কাজ করাইছে, আর আমার ভাইটাও বুঝে নাই, নন স্টপ শুধু ওয়্যারিং করছে, নন স্টপ। মানে আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট বেশ ঠান্ডা লাগছে। আজকে হচ্ছে এখন বাজতেছে 11টা 7 তারিখ। আমি আবার আসছি মাসুম ভাইয়ের দোকানে, কাজ পিছনের ব্রেক শু নষ্ট হয়ে গেছে, তো ব্রেক শু কিনবো। ব্রেক শু আজকে কোন জায়গা থেকে লাগাবো সেটা ইনশাআল্লাহ তাআলা দেখাবো। উনিও বেশ ভালো এবং বিশ্বস্ত একজন মেকানিক, অনেক 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 পুরনো মেকানিক। এই যেটা হচ্ছে মাসুম ভাইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি ওনার সামনে প্রশংসা না করি, আমি ওনার সামনে কখনোই প্রশংসা করবো না ওনার। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ানটা, এটা হচ্ছে ইন্দোটার দাম হচ্ছে 1100 টাকা, এটার দাম হচ্ছে 1300 সামথিং। সো মাসুম ভাই দোনোটাই অরিজিনাল আলহামদুলিল্লাহ। এখন ইন্দোটার দাম কম কেন এটা আল্লাহ জানে, এটার দাম বেশি কেন একমাত্র আল্লাহ জানে। মোস্ট প্রবাবলি এটা ইম্পোর্ট করতে একটু খরচ কম লাগে। সো মাসুম ভাইয়া একটা জিনিস আমাকে বুঝাইলো, যেখানে ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না, এখানে একটা গোল্ডেন র্যাক আছে, এটার পুরুত্ব বা ফিনিশিংয়ের যে বিষয়টা, এটার থেকে এটার মানে ইন্ডিয়ান যে প্রোডাক্ট, এটা ক্যামেরার উপর দিয়ে খুব একটা বোঝা যাচ্ছে না। এটার পুরুত্ব, এটার দানা দানা, এই জিনিসটা মাশাআল্লাহ অনেক 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 বেশি ভালো। সো আমি যেহেতু ইন্ডিয়ান বাইকটাই চালাই, তো আমি এটাই নেব। এখন বাকিটা আপনাদের ইচ্ছা যে আপনারা কোনটা নেবেন। আচ্ছা, আরেকটা মেন থিং হচ্ছে মাসুম ভাইয়ার দোকানে ইনশাআল্লাহ তাআলা অরিজিনাল যে কোনো জিনিস পাবেন। উনি কখনোই 2 নাম্বার প্রোডাক্ট দিবে না, প্রোভাইড করবেও না। যদি ওনার থেকে অরিজিনাল প্রোডাক্ট না থাকে উনি বলে দেবে যে নাই। আরেকটা মেন থিং হচ্ছে ওনার থেকে যারা শপিং করতে চান শুধুমাত্র চিটংয়ে, এর আগের ভিডিওতে আমি বলতে ভুলে গেছিলাম, উনি চিটংয়ের মাসুম ভাইয়া চিটংয়ের যে কোনো জায়গায় তো ডেলিভারি দেবেন না? হ্যাঁ, চিটংয়ে ফোন করে এখানে আসবে নাকি অনলাইন আপনি পাঠিয়ে দেবেন? এখানে আসলে ভালো হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি জানি আপনার। হ্যাঁ, আমাদের সুযোগ হয় না, কেউ যদি আমাদেরকে রিকোয়েস্ট করে যে ভাই আমাকে মালটা কুরিয়ারে দেন, এই কুরিয়ারে যাওয়ার সময়টুকু আমাদের হয় না অনেক সময়। আচ্ছা, কমিটমেন্ট রাখতে পারি না, যার কারণে আমরা এটা অনুৎসাহিত করি কুরিয়ারের ব্যাপারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি যেহেতু আগের ভিডিওতে ক্লিয়ার করি নাই, তখন ক্লিয়ার করে আমিও ক্লিয়ার করে দিলাম, মাসুম ভাইও ক্লিয়ার করে দিল যে এখানে আসলে সবচেয়ে বেশি বেটার। আন্তরিকতাও আলহামদুলিল্লাহ বারে। আমি ভাইয়াকে অনেক বছর ধরে চিনি, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এখানে এসে ভাইয়ার সাথে একটাবার কথা বলার জন্য। আর চিটংয়ের মধ্যেই বেশিরভাগ উনি সার্ভিসটা প্রোভাইড করবেন, 100% সার্ভিসটা প্রোভাইড করবেন। যেহেতু ওনারা অনেক ব্যস্ত থাকে, ওনাদের কুরিয়ার সার্ভিসে যাওয়া, এই মালগুলো দেওয়া ওনাদের জন্য কষ্টকর হয়ে যায়, কারণ আমি ভাইকে অনেক দিন ধরেই চিনি, তো এটা ওনার জন্য অনেক টাফ। আচ্ছা, আমি আজকে মাসুম ভাই থেকে শপিং করছি পিছনের ব্রেক প্যাড অ্যান্ড হচ্ছে ক্লাচ সুইচ। আমার এটা নষ্ট হয়ে গেছে, তো ইনশাল্লাহ এটা কোত্থেকে ইনস্টল করবো চলেন দেখে আসি। আর অবশ্যই আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে যে মাসুম ভাই এখানে আসবেন এবং চিটংয়ের মধ্যে যে কোনো সার্ভিস উনি 100% প্রোভাইড করবে, চেষ্টা করবে চিটংয়ের ভিতরে প্রোডাক্ট পৌঁছায় দেওয়ার। কিন্তু আমি রিকোয়েস্ট করব যেন এসে ওনার থেকে প্রোডাক্টটা পারচেস করা হয়। রাজবাণিজ্য বোর্ডিং না এটার নাম? হ্যাঁ, রাজবাণিজ্য বোর্ডিং বিতান। আচ্ছা, যেটাই হোক, রাজবাণিজ্য বিতান ওনার দোকান। আমি পিছনের পিছনের ব্রেক প্যাড আর হচ্ছে ক্লাচের যে সুইচটা আছে সেটা চেঞ্জ করার জন্য আসছি কার্তিকদার গ্যারেজটা হচ্ছে এই যেখানে একটা মসজিদ আছে পীরবাড়ি জামে মসজিদ, এটাকে বলে পুরনো হালিশহর রোড। হ্যাঁ, এদিকে চলে গেলে হালিশহর সিডিএতে যাওয়া যায়, আর ওদিক থেকে আগ্রাবাদ হয়ে যারা আসে, চমনি কদমতলি হয়ে যারা আসে, ওই রোডটা দিয়ে আসে। তো কার্তিকদার দোকানটা হচ্ছে আপনারা যদি আগ্রাবাদ হয়ে আসেন হাতের বাম পাশে, আর যদি আগ্রাবাদ হয়ে আসলে হাতের ডান পাশে, আর হালিশহর হয়ে আসলে হাতের বাম পাশে, ঠিক পীরবাড়ি জামে মসজিদের অপোজিটে ওনার দোকানটা। এটা হচ্ছে আমাদের কার্তিকদার ছোট্ট একটা ওয়ার্কশপ, উনি হচ্ছে কার্তিকদা।
কার্তিক দা হচ্ছে চিটংয়ের পুরনো থেকে পুরনো একজন মেকানিক। হি ইজ আ ভেরি গুড মেকানিক মাশাআল্লাহ। ওনার ওয়ার্কশপটা ছোটোখাটো সাদামাটা, আধুনিকতার কোনো ছোঁয়া নাই, কিন্তু ওনার মধ্যে আন্তরিকতা এবং বিশ্বস্ততায় ঠাসা। উনি খুব আন্তরিকতার সাথে এবং সুন্দর করে কাজ করে মাশাআল্লাহ। উনি যদিও মানে কি বলবো, বর্তমানে যে আধুনিকতা, এই মেশিন ওই মেশিন এগুলো ওনার কাছে নাই, কিন্তু ওনার হাতে যা সম্ভব উনি মাশাআল্লাহ সব কিছু করে দেয়। আর যদি না পারে তাহলে বলে দেয় আমহাতে যাইতে বা হোন্ডা সার্ভিসিং সেন্টারে যাইতে, যদি সফটওয়্যার রিলেটেড কোনো কাজ হয়। তো দাদা আমার পিছনের ব্রেক প্যাডটা চেঞ্জ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমি নিজেও পারি না কেমন ব্রেক প্যাড চেঞ্জ করে, অনেক বাইকাররা পারে। তো দেখেন কীভাবে ব্রেক প্যাড চেঞ্জ করে, আমিও একটু দেখি। ভিডিওটার মাধ্যমে আমারও শেখা হয়ে যাবে যে ব্রেক প্যাড চেঞ্জ করে কীভাবে। প্রথমে এই গুলটাটা খুলছে। আমি কার্তিকদার ফোন নাম্বারটা দিয়ে রাখবো, আপনাদেরকে তো অ্যাড্রেসটা দেখাই দিলাম কোন দিকে। আসার আগে ফোন করে আসবেন, চাইলে আমার কথা বলতে পারেন, না বললেও কোনো প্রবলেম নাই। কিন্তু হ্যাঁ, এটা 100% শিওর ওনার কাছে যে পরিমাণ আন্তরিকতা পাবেন, এটা আমি সাউন্ড চিটংশরে অন্য কোথাও পাই নাইও। আমাদের চিটংশরে সুয়ারেজের কাজ চলতেছে, দ্যাটস ওয়াই বাইক ধুয়ে বা মুছে রাখাটা খুবই কষ্টকর হয়ে যায়। তাই বাইক বেশ ময়লা। হ্যামার দিয়ে ওদিকে বাড়ি দিয়ে দাদা এই জিনিসটার নাম কি জানি? এক্সেল বলটু। হ্যাঁ, টাক্কার বলটু আর কি। আচ্ছা, এই লম্বা এটার দাম এক্সেল বল্টু। আরেকটা কি জানি নাম বলে না এটার, অনেকে সুন্দর বলে, অনেকে বল্টু বলে, এক একজন এক এক নাম বলে। রাইট। আসলে আমাদের বাংলাদেশে লাগা যায়, লাগা যায়, খুলে লাগালে ভালো না। আপনি ব্রেক অল বললে ইয়ে করবেন। আচ্ছা, এই জন্য খুলতেছেন। দাদা মাশাআল্লাহ খুবই আন্তরিক, মানে গাড়ির জন্য যেটা ভালো হয়, যেভাবে করলে ভালো হয় উনি ঠিক ওইভাবেই করবে। এছাড়া মানে অনেকে আছে কাবজাব করে দেয়, উনি মাশাআল্লাহ ওই কাবজাবে উনি নাই। আমার ওই যে ব্রেক শুটা অনেক বেশি নিচে। ও মারে পড়ে গিয়া। হ্যাঁ না, ভাঙে নাই। দাদা আচ্ছা, বেকশু তো আসলে উঠে যাচ্ছে উপর আস্তে আস্তে। তাহলে তো চেঞ্জ করার দরকার নাই মনে হয় না দাদা? আচ্ছা, আমার ব্রেক শুটা বেশ নেমে গেছিলো, তো আমি মনে করছিলাম যে শেষ হয়ে গেছে। তো দাদা বললো যে পিছনের ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা নেমে একদম এদিকে জমা হয়ে গেছে। তো ব্রেক প্যাড চেঞ্জ করলে দেন এটা আবার আস্তে উপরে উঠে যাবে। তো আমিও ভাবতেছিলাম যে এত তাড়াতাড়ি তো ব্রেক অয়েল কমে যাওয়া বা শেষ হয়ে যাওয়ার কথা না। তো আসলে এই যে উঠতেছে আস্তে আস্তে, উনি চাপ দেবে ইনশাল্লাহ আরো বের হয়ে যাবে। এখানে ব্যথা পাইছি। আমি আবার পড়ে যাবো।
ঘোরা শেষ। বর্ষাকালে ব্রেক প্যাড খুব ভালোভাবেই খায়, বেশ ভালোভাবেই খায়। অনেকে করে কি বর্ষাকালে থার্ড পার্টি ব্রেক শু ইউজ করে, বাট আমার মতে ইউজ না করাটাই ভালো। 2 টাকা বাঁচানোর জন্য ডিরেক্ট রিম নষ্ট করে ফেলা এটা অনেক বেশি বোকামি। আচ্ছা দাদা, আমার রিম তো ঠিক আছে, রিম চেঞ্জ করার তো বয়স হয় নাই না দুটোটা? আর সামনেটাতে একটু জং ধরছে যে হালকা হালকা, সমস্যা হবে না? না, জংগুলো দূর করবো কেমনে দাদা? দাদা তখন ব্রেক ধরে না যে? বালু দিয়ে ঘষে ফেলতে হয়। আমি একবার মারছিলাম, প্রথম বুঝতাম না, ও বাপ দেখি যে ব্রেক ধরা বন্ধ হয়ে গেছে। সিরিজ আগতি ডলা দিলে হবে না দাদা? আমার নতুন ব্রেক প্যাড অরিজিনাল দাদা। হ্যাঁ, এই বান্দাটা মাশাআল্লাহ কার্তিক দা, দুনিয়া উল্টায় গেলেও 2 নাম্বার জিনিস দেয় না। এটা হচ্ছে ওই রাজবাণিজ্য বোর্ডিং আছে না, রাজবাণিজ্য বোর্ডিং না বিতান, ওখানে মাসুম ভাই দাড়িওয়ালা, ওনার নাম হচ্ছে ওই MM অটোমোবাইলস। স্যান্ডউইচ করে টক করে ঢুকাই দিচ্ছে। দেখতে সহজ, বাট আমি পারবো না যেটা 100% শিওর। দাদা লাগানো শেষ? ও মাশাআল্লাহ, খুব বেশি সময়ের কাজ না। আর এটা অটোমেটিক উঠে গেছে এখন। এটার যদি মোস্ট প্রবলি এক্সপায়ার্ড হয়নি এখনো। দাদা যদি বলে চেঞ্জ করতে, আমি চেঞ্জ করে ফেলবো। দাদা যদি বলে যে না চলবে, তাহলে মাসুম ভাইয়া থেকে MM অটোমোবাইলসের যেটা নিয়েছিলাম ওটা আমি ফেরত দিয়ে আসবো। উনি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, উনি বিক্রি করা কোনো ফেরত নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজকে আমার কি আমি খালি পড়ে যাইতেছি। পাড়াতে পড়া লাগছে। ওই আচ্ছা, ওইটার নাম কি? এটা ওই দিক দিয়ে বেরোয় আসছে এখন, যেটা ঢুকাইছে। পিছনের ব্রেক শু আলহামদুলিল্লাহ দাদা লাগাই দিছে। পুরাটা ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে, দ্যাটস ওয়াই খোলা ইনস্টলেশন, আরেকটু ইনস্টলেশন এবং ফাইনাল চাকাটা লাগানোটা দেখাইলাম। এখন হচ্ছে আমার ক্লাচের সুইচটা নষ্ট, দাদা আমার ক্লাচের সুইচটা ইনশাল্লাহ লাগাই দেবে। আর আমি আবারও বলবো দাদার কাছে আসার জন্য। দাদা সত্যি খুবই আন্তরিক মানুষ, খুবই আন্তরিক মানুষ। উনি ওনার নিজের বাইককে যেভাবে যত্ন করে, মানে উনি ওনার নিজের জিনিসকে যেভাবে যত্ন করতে হয়, উনি ঠিক প্রত্যেক, আমার বাইক বলে তা না, উনি সবার বাইককে যত্ন করে আলহামদুলিল্লাহ, যত্ন করে আলহামদুলিল্লাহ কাজ করেন। ওনার দোকানটা হচ্ছে এই যে এখানে একটা লোহা লক্করের দোকান আছে, ওটা পরেরটা। এই যে হচ্ছে মসজিদটা, মসজিদের ঠিক হাতের বাম পাশে, যদি আপনারা হালিশহর থেকে আসেন আর যদি আগ্রাবাদ থেকে আসেন হাতের ডান পাশে এদিকে একটা হোটেল আছে আজমেরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা কতদিন থাকবে তা তো জানি না, কিন্তু এই মসজিদটা তো থাকবে। তো মসজিদটা ঠিক অপোজিটে। আচ্ছা দাদা এখন
এই যে এই দাদা সুইচ আমার এটা নষ্ট না, এটাই আমি কিনে আনছি, 100 টাকা নিচ্ছে, ঠিক আছে ঠিক আছে। মাসুম ভাই মাশাআল্লাহ সৎ একজন মানুষ, কার্তিক দাও মাশাআল্লাহ খুব সৎ একজন মানুষ। তো পিছনের ব্রেক প্যাড ইনস্টলেশন শেষ, এখন এটা ইনস্টল করবে ইনশাআল্লাহ। রে বাবা রে, বহুত কিছু খুলতে হবে, আমি তো মনে করছিলাম চাকর জুকর করে লাগা দেবে। কার্তিক দাও ওয়ার্কশপ আর গ্যারেজের মধ্যে তো পার্থক্য আছে না? আচ্ছা আচ্ছা, কার্তিক দারটা হচ্ছে গ্যারেজ আর নবীর ভাইটা হচ্ছে ওয়ার্কশপ। নবীর ভাই যে কাজ পারবে কার্তিক দাদা পারবে না, কার্তিক দা যা পারবে নবীর ভাই তা পারবে না। নবীর ভাইও মাশাআল্লাহ বেস্ট ভালো, কার্তিক দা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বেস্ট ভালো। দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত করেন। ওনার মনটা খুবই নরম, উনি জ্ঞানও রাখেন মাশাআল্লাহ ভালোই। আচ্ছা এটা খুলুক, খোলার পর আপনাদের সাথে দেখাচ্ছি যে ভিতরে কি আছে না আছে। জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন আপনাকে দিয়ে যাব আমি ওয়্যারিং কিনবো দাদা। দাদা পুরো ওয়্যারিং আপনি দেখছিলেন না, কাটি তছনছ করে দিয়েছে, পুরো ওয়্যারিং কিনলে তো লাগিয়ে পারবেন ইনশাল্লাহ না? 4,500 টাকা চাইছে, ঠিক আছে না দাদা? এই বাইকটা সেকেন্ড হ্যান্ড নেওয়া, তো বাইকটা আগে যেই মালিকানায় ছিল আল্লাহ জানে কোন মেকানিকের কাছে কাজ করাইছে, আর আমার ভাইটাও বুঝে নাই, নন স্টপ শুধু ওয়্যারিং কাটছে, নন স্টপ, মানে এদিকে কাটা ওদিকে জোড়া ওদিকে তালি, মানে ভিতরে তছনছ অবস্থা। তো একটু এক্সপেন্সিভ আমার জন্য, 4,000-4,500 টাকা বেয়ার করা। তো আল্লাহ যদি চায় এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, ওয়্যারিংটা চেঞ্জ করে ফেলার নিয়ত আছে। কারণ ও আলহামদুলিল্লাহ আমাকে আসান করতেছে আল্লাহর হুকুমে, ওর দ্বারা আমার অনেক কিছু বেঁচে যাচ্ছে। তো ওকে টিপটপ রাখা আমার জন্য কর্তব্য। আর আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে কার্তিকদার মতো একজন মানুষকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। ও মা রে মা, কত কাজ! এই জিনিসটা ভালোই পেন দিচ্ছে আমাকে। ও এটা নষ্ট হয়ে গেছে, এই একটা পিচ্ছি জিনিস। যদিও এটা আরো আজীবন চলতো, এটা নিয়ে কোনো প্যারা ছিল না, কিন্তু টিপটপ রাখা এটা হচ্ছে একটা বাইকারের অন্যতম বৈশিষ্ট্য। ময়লা থাকবে এটা স্বাভাবিক কাজ, এটা বাংলাদেশ, এটা কিছু করার নেই। তারপর এদের দিক দিয়ে এসে এদিক দিয়ে বের হয়ে এখানে কোনো একটা জ্যাকের সাথে লেগে যাবে, ভালো গেছে দাদা। এই জায়গার সাথে লেগেছে আলহামদুলিল্লাহ। না বলতেছি আর কি, যে অবস্থা, এই যে কাটা, ওই যে কাটা, আর কেটে তছনছ করে দিয়েছে ভিতরে। আমার এটাকে বলে ক্লাচ সুইচ, আলহামদুলিল্লাহ ক্লাচ সুইচ চলে গেছে, এখন এটা লাগাই দেবে। আরেকটা ছোট জিনিস অ্যাড করি, এই যে যা কাজ করলো কার্তিকদা, কতটুকু উনি বিল নিতে পারে আপনারা একটু ধারণা করেন তো, ধারণা করে কমেন্ট বক্সে জানাবেন।
উনি আমার থেকে কতটুকু, আমার থেকে কতটুকু বিল নিতে পারে, যে সেটুকু জানাবেন। শুধু যদি এটা ধারণা দিয়ে রাখি, উনি খুব ন্যায্য মূল্যে কাজ করেন। আচ্ছা দাদা, তাহলে এটার আর প্রয়োজন হচ্ছে না? তাহলে এটা ফেরত দিয়ে আসি। তো এই হচ্ছে মাশাআল্লাহ কার্তিকদার সুন্দর ছোটোখাটো একটা ওয়ার্কশপ। সো আমি সবাইকে বলবো যেন কার্তিকদার কাছে যারা চান যে আপনার বাইকটা যত্নে থাকুক, আপনার বাইকটা একটা বেস্ট হ্যান্ড, একটা বিশ্বস্ত হাতে আপনার বাইকটা সার্ভিস হোক, আমি বলবো যে কার্তিকদার কাছে আসেন। ওনার কাছে আধুনিকত্ব নাই, মানে যত মেশিন টেশিন আছে ওগুলা নাই তা ঠিক, কিন্তু উনি যা জানে অন্য অনেকেই তা জানে না। আর উনি যেটা জানেন না, যেটা ওনার হাতে হবে না, উনি বলে দিবে যে ওখানে যাও ওখানে যাও। ওনার মধ্যে না কোনো অহংকার আছে, না কোনো ভার আছে। আবারও বলে দেই, এই যে মসজিদটা আর এই যে ওনার গ্যারেজ আর কি। আমার কাজ শেষ আলহামদুলিল্লাহ। এটা যেহেতু আমার প্রয়োজন হয়নি, আমি মাসুম ভাই থেকে এটা এখন নিয়ে গিয়ে চেঞ্জ করে আসবো। সো আমি চেষ্টা করছি যে টুকটাক আপনাদের সবাইকে দেখানোর, যে পিছনের ব্রেক প্যাডটা কীভাবে চেঞ্জ করে, সামনের ক্লাচ সুইচটা কেমনে চেঞ্জ করে, আর কার হাতে চেঞ্জ করাবেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।